হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের 6 নম্বর সেটের 421 পৃষ্ঠার আমরা সঠিক উত্তর দেখে নেব। প্রথমেই 14টি এমসিকিউ প্রশ্নের উত্তর দেখব। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ। যখন বৃদ্ধি পাবে তখন আরোহণ, যখন হ্রাস পাবে তখন হবে অবরোহণ, যখন সমতল হয়ে যাবে তখন হবে পর্যায়ন। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে, অর্থাৎ উষ্ণতা গরম তাপমাত্রা সব থেকে কম থাকে কোথায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, কারণ এখানে তো সর্বদা কিন্তু বৃষ্টিপাত। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে, এটা হবে মিস্ট্রাল। উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্রের স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে, এটা হবে হিমপ্রাচীর। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে অ্যাপোজি, দূরত্ব কম হলে পেরিজি। আর চাঁদ সূর্য পৃথিবী একই সরলরেখায় বসবাস করলে সিজিগি। পরবর্তী, মানব শরীরের দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশয়। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? ভাষা। ভাষাগত দিক দিয়ে কিন্তু রাজ্যগুলো সৃষ্টি হয়। 1953 সালে প্রথম যে রাজ্যটা হয়েছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ থেকে। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরা নাঙ্গাল। ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদন পাঞ্জাব। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সবগুলি, আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ সবগুলি প্রযোজ্য। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা 53টি। সব থেকে বড় মহানগর হচ্ছে মুম্বাই। মিলিয়ন শিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সব থেকে কম 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। এবার আমরা সত্য মিথ্যার দেখে নেব। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, সত্য। অ্যানোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটাও সত্য। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণাক্ত সর্বাধিক থাকে, এটা মিথ্যা, কারণ সেখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, ফলে এখানে অত লবণাক্তের কোনো গল্পই থাকে না। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, এটাও মিথ্যা, কারণ লাদাখ মালভূমি হবে। তাহলে প্রথম সত্য, তারপরে সত্য, তারপরে মিথ্যা, তারপরেও মিথ্যা। এবারে 5 নম্বর, গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে, সত্য। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, এটা মিথ্যা, কারণ কান্দালা হবে। এবারে আমরা এসএকিউ প্রশ্নের উত্তর দেখব। নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে, এটা হবে মন্থকূপ বলে। এর পরের সেটগুলো তো আমি কিন্তু লিখে নিয়ে আসবো, এটা হবে মন্থকূপ বলে। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ড্যাশ, এটা হবে কুয়াশা বা ধোঁয়াশা, দুটাই বলতে পারো। কুয়াশা লিখলে হবে, ধোঁয়াশা লিখলেও হবে। তারপরে ড্যাশ স্রোতের প্রভাবে নিউজিল্যান্ডের তুষারপাত হয়, এটা হবে ল্যাব্রাডর স্রোত, ল্যাব্রাডর। বজ্র কাগজ একটি ড্যাশ ধরনের বজ্র, তাহলে কাগজ অবশ্যই পুড়ে নষ্ট হয়, গলে যায়, তো এটা হবে জৈব ভঙ্গুর। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারিকা। এগুলো এরপরে সেটা আমি লিখে নিয়ে আসবো, কন্যাকুমারিকা। আর ভারতের সর্বাধিক জনবহুল শহর হলো মুম্বাই। এবারে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। তাল কি? এটা একটা হ্রদ, তাহলে পশ্চিম হিমালয়ের হ্রদ তাল। ঝুমচাষ মৃত্তিকা ক্ষয় কোথায় আছে? এই যে মৃত্তিকা ক্ষয়। চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র। বারাণসী রেল ইঞ্জিন আছে।
কারেওয়া আসাম। ইসরো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। এবারে এসএকিউ দেখে নেব। তোমাদের জানাই আমাদের এই চ্যানেলটা হাই মাদ্রাসা মাধ্যমিক প্রস্তুতি করানোর জন্য নাম্বার 1 ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম। অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও, যারা ক্লাসটা দেখে উপকার পাচ্ছ একটা করে লাইক করে দিও। সাহারাই বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? এটা হবে আর্গ। লিখে দিই, আর্গ নামে পরিচিত, আর্গ। সুন্দরবন কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? এটা হবে লোহাচারা, লোহাচারা বা চরা যাই বলো। ভারতীয় মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? এটা হবে জেরাফাইট বা জেরোফাইট, জেরাফাইট বা জ্যাফরনও বলতে পারো। মহারাজ জোয়ার কোন তিথিতে হয়? অষ্টমী তিথিতে হয়, অষ্টমী। গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়? এটা হবে নিম্ন প্রবাহে, নিম্ন প্রবাহে। জায়দ ফসলের নাম লেখো। তরমুজ, শসা। তারপরে ভারতের কোন রাজ্য বৃষ্টি জল সংরক্ষণে অগ্রণী? তামিলনাড়ু। ভারতের জরিপ সংস্থা কোথায় আছে? দেরাদুনে আছে, দেরাদুনে। আজ এ পর্যন্ত, দেখাচ্ছে পরবর্তী ক্লাসে। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা ক্লাসটা দেখে উপকার পাচ্ছ অবশ্যই একটা করে লাইক করে দিও। এই আকবর স্যার ক্লাস, এই চ্যানেলটা হচ্ছে হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার প্রস্তুতি করানোর জন্য নাম্বার 1 ইউটিউব চ্যানেল হাই মাদ্রাসার ক্ষেত্রে। অবশ্যই সাবস্ক্রাইব করো।